আয়োজনের পিছিয়ে একজন অনেকজন কাজ করেছেন, তাদেরকেও আন্তরিকভাবে আমরা অন্যান্য দোষ বেশি করি, নিজের দোষের কথা কথা বলিল না বলবে উপলব্ধি করি, অর্থাৎ আমার ভেতর কোথায় সেটা মানতে চাইলে কেউ আওয়ামী লীগ কি করে এটা নিয়ে বেশি গবেষণা করে, কারণ আওয়ামী লীগ যিনি প্রধান ওনার নাম শেখ মুজিবুর, যদিও আমরা ইতিহাসের পাতা থেকে অসমাপ্ত হিন্দু শব্দটি শেখ মুজিব কখন উচ্চারণ তিনি আগে করে মানব আর গোপালগঞ্জের হিন্দুদের মতো চায় দশে জানি যখন দেশে ফেরত আসছে তখন মোল্লা জালাল ছিল কুন্দি করা তাকে জিজ্ঞেস করে জানা গোপালগঞ্জের সারা ঘুরে কি তোমার অর্থাৎ কত অজানা কথা আছে যেগুলো ইতিহাসের পাতা আসে না, সেগুলি সত্য। ইতিহাস সবসময় ব্যাপক হয় বিজয়ের পক্ষে, বিজয়ীদের পক্ষে ইতিহাস লেখা। 1973 সাল সাগারিবাজার রংপুরা মরণ সাহেবের নিশ্চিত করে কয়েকটি দ্বিতীয় পরিবর্তন ওখান থেকে টেলিফোন আসলো শেখ মুজিব। সাগারিবাজারে কিছু তখন বন্ধু ছিলেন তারা শেখ মুজিবের সমস্যার একসঙ্গে আঘাত এখন নাই বক্স সিনেমার পাশে তার ঘোষ ছিল তারা টেলিফোন করলে কিন্তু বিএনপি শুনে এই কোথায় দেখতো ওই সাকারিবাজার মালাপুরকে মুক্তি হচ্ছে, কিন্তু পিছনের কারণ ছিল তৎকালীন সুবিমল দত্তের দুর্নীতি দিয়ে একজন লেখক থেকে বই কলকাতার টাঙ্গায় মহম্মদ নেতৃত্বের শেখ মুজিব তার নেতারা হোসেন মোহাম্মদ সাধারণত নাই, বাদশাতে একজন তৎকালীন খুব প্রখ্যাত সাহিত্যিক তার বাড়িটা থেকে সুতরাং 1970 সাল শেখ মুজিব বেরিয়ে আসে, আসার পর 3 জন ছাত্র নেতা এই যে এই ধরনের ঘটনা ঘটানোর পিছনে আওয়ামী লীগ আপনারা যদি মুসলমান বন্ধুর বইটা পড়েন সেখানে অনেক ঘটনা পান। 1992 আগে তো কোনো খেয়াল রাখি নাই, সংসদ থেকে বাড়ি থেকে যখন বাচ্চাতে শুনলাম ধরা পড়ে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী আমাদের কি করতেছে, আমি ঘুমে বললাম তোমার চিত্র অনেক সুখ জানো আবির মধ্যে ধামসের সারা সব জায়গায় খবর অর্গানাইজ হলো, এটা প্রোটেক্ট করতে হবে। তারপরে আমি এটা দেখলাম অনেক পরিষদ বসাইছিলাম, চাকরিবাজারের পরের থেকে একজন টেলিফোন আসলো, স্যার সব অর্থাৎ যুব অধিকার প্রভাবিত চাকরিবাজার সাকারিবাজার রায়ের মধ্যে আন্দোলন আমি যুবলীগ ছাত্রলীগ চিনি না এবং এটা ধরে এই জন্যই যে সম্পদ দায়িত্বতার মধ্যে একটা রাজনীতি আছে,
আর অনেক সাম্প্রদায়িক দাঙ্গায় ভারতবর্ষে এই উপমহাদেশে হয়েছে রাজনৈতিক দাঙ্গা। কিছু হয়েছে বুঝবেন না। আচ্ছা, ইতিহাস বলেন, ঢাকা ইউনিভার্সিটির থেকে লেখা হয়ে আছে, সেখানে পাবেন সারা ভারতে এই পর্যন্ত 1232টা দাঙ্গা, কিন্তু উল্লেখযোগ্য ছোট দাঙ্গা বড় দাঙ্গা ভারতবর্ষে কিন্তু এই দাঙ্গাটা এখনো চলমান। আমি তো ভাই চেহারা দেখে যাচ্ছি না, কথা বলছি আমি সিনেমা হিরো না, চেহারা দেখাতে তো তো সুতরাং রাজনীতির কুটিলতার মধ্যে এই সাম্প্রদায়িকতা এখন না, হাজার বছর আগে থেকে। সেই অর্থেই এখন কোন মানুষই সাম্প্রদায়িক না, কোন ধর্মের না, কিন্তু কখনো কোনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করতে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি না হয়ে হোসেন মোহাম্মদ এরশাদ চেষ্টা করছে, কিন্তু এই যে পরের না এর পরিবর্তন এই একই কাজ। দেখুন, এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাহলে রাজনৈতিক মুখরা ঘুরাতে পারে, নির্বাচনটা বাঞ্ছাল হতে পারে। সেই জন্যই আপনাদের আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় সাথে। বিএনপি জাতীয়তাবাদী দল, কেউ কেউ আমরা ভুল করে বলে দিচ্ছি বিএনপি ইসলামিক কি মূল্যবোধে বিশ্বাস। এখানে আমাদের ডক্টর সাহেব আছেন, মনে করে কোনো কথায় আমাদের দেখা নাই, লেখা আছে ধর্মীয় মূল্যবোধ। অত যতদিন ধর্ম আছে প্রত্যেক ধর্মের মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রত্যেকেই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে রাষ্ট্রের নিশ্চয়তা নিশ্চিত। ধর্মীয় আপনি কোরআন করেন, বেদ করেন, গীতা করেন, বাইবেল করেন, সকল ধর্মই কিন্তু একটি মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য পথ দেয়, দানব হওয়ার জন্য পথ দেখায়। পৃথিবীতে মানুষ আগে আসছে, ধর্মের পথ হয়েছে, যাতে মানুষ সুখে শান্তিতে সুরক্ষ বন্ধুত্ব একসঙ্গে সৃষ্টি করে এই ধর্মীয় মৌলবোধটাকে ধর্ম হিসেবে নানা। এখন সনাতন ধর্মীরা অনেক আছেন, আসবেন, আসেন, চান, তবে আমি বলবো বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরা হিন্দুদের শত্রু, হিন্দুরা করে একবার যায় 3 বার যারা রেখে বললেন না। অনেক পুরানা জমিদার বাড়িতে মন্দির আছে, মন্দিরটা ব্যবহার করবে না, অর্থাৎ জমিদার বাড়ি না। একজন চাল গরিব করুক, খারাপ গরিব করুক, দেখা গরিব বসে মালিক হয়ে যায়, স্বাভাবিক কারণ যেমন মালিক হয় মন্দির ভেঙে ফেলা, কাগজপত্র দেখতে দেখা যায় এটা মন্দির না, কিন্তু ধর্মীয়। সেই কারণে আমার একটা প্রস্তাব ছিল যে যেখানে ধর্মীয় মন্দির আছে সকল মন্দিরগুলি ব্যবস্থা করা এবং ডিমার্কেশন করে ফেলে, অর্থাৎ এটা মালিক থাকতে পারে, মন্দির শত শত বছর যাবৎ মানুষের পূজা করে, এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া। আজকে কিছু কথা বলছেন শুনছি আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস। আমি হিন্দু মুসলমানের জগদান করছি, আমি খারাপ রূপ ভালো রূপের জগদান করছি।
আমি শব্দ প্রচারণের ব্যবহার করছি। কোন ধর্মের নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের জন্ম দিলেই সে ভালো। অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটাকে আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, আমি অসাম্প্রদায়িক আমার হিন্দু মুসলমান সব এক। কারণ এখানে ছবিতে আঘাত করে রক্তটা সবার না, কারো আলাদা রক্ত না। কিন্তু এই যে আজকে আপনারা যারা বিএনপি করতে চান বা এটা তো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আস্তে আস্তে আপনারা জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনৈতিক ভাবনায় একাত্ম হতে চান। এখানেও আপনাদের শত্রু বিএনপি মুক্তি করুন না, আপনাদের শত্রু আপনারা। আপনারা একত্রিত হতে পারবেন না। আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য জায়গা করার জন্য প্রয়োজন তাই করা হচ্ছে। আমি জানি কিছু লোকের কথাবার্তা শুনলে মনে হয় যে শেখ হাসিনা পালাইতে দেশে যান, আমার যখন প্রথম পালাই ঘরে জবাব কিন্তু দিতে যাবে, এর উত্তর দিতে যাবে। যদি জবাব দিলে পরিণতিটা কি হবে? আর যারা আমার সম্বন্ধে আগে বাজে কথা বলে ওদের নাম উচ্চারণ করে ওদেরকে এত বড় আপনারা একত্রিত থাকেন। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। ষড়যন্ত্র আপনারা যারা মন খুঁজা সামনে আসছেন, কিছু কিছু লোকের কারণে আপনারা এক সময় ক্লান্ত দেখে ফেরত দিতে পারেন, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবে। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপরে আছি, আমি আছি। আমার মেয়ে কিছুর জন্য না, আমি কথা বলতে পারি না কেন? যেহেতু আমার মেয়ে এটা সব, সেই কারণে পক্ষে বিক্ষোভে উচিত অনুচিত কোন কথা বলতে পারে না। আমার মনটা বন্ধ। কিন্তু আমি আমার পরিবার, আমার সন্তান, আমার ঘরে যারা আছে প্রত্যেকটাই আগ্রহী অগ্নুৎপাতের মতো সৃষ্টি মাথা বেড়ে নিতে পারে, কিন্তু মাথা নত করতে চায় না। কোন পরিবার কেউ নেয় না। আমার পরিবার, আমার ছেলে, আমার বড় দুটি মেয়ের মধ্যে ছোট ওই কেন রক্ষাবার তাকে কেন জানি তো সব জায়গায় যায়, সবকিছু করে জানো ও জানে, ও জানে কত ইচ্ছা, কত বিদ্বেষ। আমি রাজনীতি করছি, এটা বলবো আমার যা দায়িত্ব আমি তাই করবো। আমি যা করি দলের, আমি যা করি দেশের জন্য করি। আমি এমন কিছু করি না নিজের দায়িত্ব করবো। সেই কারণেই জমা খরচ দিয়ে বাংলাদেশে বাস করে না, করবে। আমি কারো কাছে বঞ্চিত চাই না, আমি হিসাবের পাওনা চাই। সেটা আমার না, আপনাদের যাদের অধিকার তাদের পাওনার জন্য আমি লড়ছি, লড়তাম, লড়ব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাবু এগিয়ে চলো, বাবু